এটা আমার ছেলে। তো ও প্রায় আপনার কবুতরগুলো দেখে বারান্দার এই গ্রিল দিয়ে আসা যাওয়া করে। আমিও কিন্তু স্কুল লাইফে কবুতর কিনছিলাম, আমি যখন ক্লাস 5-এ পড়ি। আসসালামু আলাইকুম প্রিয় কবুতর প্রেমী বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। প্রিয় দর্শক, আমার বারান্দায় কবুতর পালা সার্থক হয়েছে। কেন সার্থক হয়েছে চলুন দেখে আসি। প্রিয় দর্শক, এই দেখুন আমার সেই গিফটের কবুতর ডিম পারছে। এই দেখেন, ওরা ভয়ে দাঁড়িয়ে আছে, কারণ আমার এইখানে ওরা নতুন, মাত্র 2 সপ্তাহ হয়েছে যে ওরা আমার এই লফটে এসেছে। তো ওরা খুব ভয় পায়। তো আলহামদুলিল্লাহ, আশা করি এবার ডিম ফুটবে। যেহেতু আমি গরমের মধ্যে কবুতর ব্রিডিংয়ে দেই না, আমি এই গরমের ভিতরে কবুতরের বাচ্চা কাচ্চা করি না। দেখেন আমার সব ঘর খালি। এই দেখেন সব ঘর খালি। তো আমি আবার ডিম বাচ্চা করব যদি আল্লাহ বাঁচিয়ে রাখে শীতের মধ্যে। এই দেখুন ঘর খালি, এরপরে এই ঘরও খালি, কারণ আমি আবার শীতে ডিম বাচ্চা করব। এরপর দেখুন এই ঘরও খালি। তো এই গরমের ভিতরে আমি কবুতরের ডিম বাচ্চা করি না। তো শুধু আমার এই কবুতরটাই, যেহেতু আমি এই পেয়ারটা নতুন আনছি, তো আনার পরে আপনারা দেখছেন আগের ভিডিওতে যে কচি ভাই আমাকে এই পেয়ার সহ আরও 3টা কবুতর, মোট 5টা কবুতর গিফট করছে। তো ওরা যেহেতু ডিম পারছে, তো দেখি আসলে ওদের ডিম ফোটে কিনা, কারণ এই কবুতরের সম্পর্কে তো আমার তেমন ধারণা নেই। তো এই কারণে এবার ওদের ডিম বাচ্চা দেখি হয় কিনা। তো আশা করি ডিম বাচ্চা হবে। তো মাশাআল্লাহ, এই দেখেন কবুতরের চোখ, অসাধারণ কবুতর। এবার মাদির চোখটা, এটা নর, এটা মাদি। প্রিয় দর্শক, একটি মজার ঘটনা আপনাদের সাথে আজকে শেয়ার করব। আমার কবুতর পালার লাইফে এটাই হয়তো আমার সার্থকতা। প্রিয় দর্শক, এমন ঘটনা আমার লাইফে প্রথম। ঘটনাটা হচ্ছে, সেদিন আমার এলাকার এক বড় ভাই আমাকে ফোন দিছে যে ভাই, আপনি বারান্দায় কবুতর পালেন, তো বারান্দায় কবুতর পেলে সেই কবুতর উড়ান এবং রেস করেন। তো সেটা আমার ছেলে দেখে। তো ও প্রায় আপনার কবুতরগুলো দেখে বারান্দার এই গ্রিল দিয়ে আসা যাওয়া করে। এগুলো দেখতে দেখতে ও হঠাৎ করে বলতেছে যে ও কবুতর পালবে। আমার ছেলে মাত্র ক্লাস 7-এ পড়ে। তো এই অবস্থায়, এই সময় যদি ওকে কবুতর আমি কিনে দেই, তাহলে ওর লেখাপড়া নষ্ট হবে। ওকে আমি অনেক বুঝাইছি, কিন্তু ও বুঝতে চায় না, বলে ও বারান্দায় কবুতর পালবে। তো আমি যেহেতু ব্যর্থ হয়েছি ওকে বুঝানো, কোনোভাবেই ওকে বোঝাতে পারতাছি না। তো আপনি যদি একটু ওকে বুঝিয়ে দেন, তাহলে আশা করি ও বুঝবে। তো আমি পরে বলেছি, ঠিক আছে, আপনি ওকে নিয়ে আসেন, ওকে নিয়ে আমার কাছে আসবেন, আমি ওকে বুঝিয়ে দেবো হবে। তো আসলে এরকম অনেকেই আমার বারান্দার কবুতর পালা দেখে অনেকেই কবুতর বারান্দায় পালতেছে এবং পালার জন্য প্রস্তুতি নিতেছে। তো আসলে আমার কবুতর পালার লাইফে এটাই আমার বড় সার্থকতা, যে আমার কবুতর পালা দেখে, বারান্দায় কবুতর পালা দেখে অনেকে কবুতর পালতে আগ্রহী বারান্দায়।
প্রিয় দর্শক, তো এটাই আসলে আমার সার্থকতা। নিচতলার বারান্দায় কবুতর পেলে সেই কবুতর ঘর চেনানো এতটা সহজ বিষয় না। যারা ছাদে কবুতর পালে তাদের তাদের জন্য তো সহজ, কবুতর ঘর চেনানো অনেকটাই সহজ। আর বারান্দা থেকে কবুতর পেলে সেই কবুতর ঘর চেনানো, উড়ানো, রেস করা, এটি কিন্তু চারটিখানি কথা না। এটা কিন্তু খুব কঠিন একটি বিষয়। তো সেই কঠিন বিষয়টাই আমি সফল করছি, সফলভাবে দেখিয়ে দিয়েছি যে বারান্দায় কবুতর পেলেও কবুতর উড়ানো যায়, রেস করা যায়, সেটা আমি দেখিয়ে দিয়েছি। তো এরকম এখন অনেকেই আমাকে ফোন দিয়ে অনেকে বলছে, ভাই আপনি বারান্দায় কবুতর পালেন, এটা আসলেই খুব কঠিন একটা বিষয়। আমরা অনেকে চেষ্টা করেও ব্যর্থ হয়েছি, আবার অনেকে চেষ্টা করতেছে। তো আমার কাছ থেকে অনেকে পরামর্শ চায় যে বারান্দায় কবুতর পেলে সেই কবুতর কীভাবে ঘর চিনাবো। তো আমি আমার সাধ্য অনুযায়ী আমি তাদের পরামর্শ দেই। আমিও কিন্তু স্কুল লাইফে কবুতর কিনছিলাম। আমি যখন ক্লাস 5-এ পড়ি তখন কিন্তু আমি কবুতর কিনছিলাম, কিন্তু আমার বাবা মা আমাকে কবুতর পালতে দেয়নি। বছরখানেক পালার পরে আমাকে বাবা মা হোস্টেলে নিয়ে ভর্তি করে দিয়েছে, যাতে আমি কবুতর না পালতে পারি। তাই সকল অভিভাবকদের বলবো, আপনার স্কুল পড়ুয়া ছেলেকে কখনোই কবুতর কিনে দিবেন না। কারণ ও কবুতর পালতে গিয়ে লেখাপড়া নষ্ট হবে, ও লেখাপড়ায় মনোযোগ দিতে পারবে না, সারাক্ষণ কবুতর নিয়ে থাকবে, একটা নেশার মধ্যে চলে যাবে। প্রিয় দর্শক, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন সবার আগে আপডেট ভিডিও পেতে না পারে। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, এই প্রত্যাশায় ভিডিওটি এখানেই শেষ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।